ওয়েলকাম টু হুমায়রাস স্টোরি। আজকে তোমাদের জন্য অনেক ইন্টারেস্টিং একটা ড্রামা নিয়ে চলে এসেছি। তাহলে চলো ড্রামাটা শুরু করা যাক। ড্রামা শুরু হয় আমাদের গল্পের নায়িকা জিয়াকে দেখিয়ে। আর সে একজন এজেন্ট ছিল। আজকে সে এখানে কাউকে মারার জন্য এসেছে, তাই সে মেয়েদের জামা কাপড় পরে সে লোকটার ওপর নজর রাখছিল। আর সে তার টার্গেটকে দেখছিল আর ভাবছিল, আমি তো ভাবতে পারিনি আমার টার্গেট এত বেশি হ্যান্ডসাম হবে। আর সে তার দলের কাউকে বলছিল, একদম চিন্তা করবে না, আমি তাকে মেরে তারপরেই ফিরবো। আমরা জানতে পারি তার টার্গেট হলো গুজিন, যে কিনা আমাদের গল্পের হিরো। সে তো শাওয়ার নিয়ে ওঠে আর তার অ্যাসিস্ট্যান্টকে বলে সবকিছু কি রেডি আছে। অ্যাসিস্ট্যান্ট বলে হ্যাঁ আমরা সবাই রেডি আছি। গুজিন তারপর শুট পরে রেডি হচ্ছিল, তখনই আমরা সেখানে জিয়াকে দেখতে পাই। সে তো ফল দেওয়ার বাহানায় ছুরি নিয়ে আসছিল তাকে মারতে। আর সে মনে মনে ভাবছিল সে অনেক বেশি হ্যান্ডসাম, কিন্তু আফসোস আজকে সে আমার হাতে মারা যাবে। কিন্তু জিয়া যখন তাকে অ্যাটাক করতে শুরু করে, গুজিন খুব সহজে তাকে ধরে ফেলে। গুজিন তো জিয়াকে ধরে বলতে শুরু করে, তুমি তো শ্যাডো টিমের নাম্বার 1 এজেন্ট। কে সে মহান ব্যক্তি যে কিনা আমাকে মারার জন্য তোমার মতো এত ফেমাস এজেন্টকে ভাড়া করেছে? কিন্তু জিয়া তো সেই জায়গায় মানতেই চাচ্ছিল না যে তাকে কেউ পাঠিয়েছে আর সে কোনো এজেন্ট। গুজিন তাকে বলতে শুরু করে, চুপচাপ আমাকে বলে দাও তোমাকে কে পাঠিয়েছে। কিন্তু হঠাৎ করে গুজিনের শরীরের মধ্যে লাল আলো দেখা যায়। অ্যাসিস্ট্যান্ট তখন গুজিনকে ইশারা করতে শুরু করে, বস আপনি তাড়াতাড়ি এখান থেকে পালান। আমরা উপরে একটা মেয়েকে দেখতে পাই, সে গুজিনকে শুট করার জন্য এসেছিল আর সে বর্তমানে গুজিনকে শুট করতে শুরু করে। তারা দুজনেই পালাচ্ছিল। মেয়েটা একটা নিশানাও লাগাতে পারে না। তখন তো মেয়েটা অনেক বেশি রেগে যায় আর সে তার আরেকজন পার্টনারকে বলতে শুরু করে, এখন তোমার পালা। তখন সে মেয়েটার পার্টনার নিচে চলে আসে। জিয়া তখন তার উপর চিল্লাতে শুরু করে আর বলে, এটা তো আমাদের শ্যাডো টিমের মিশন ছিল, তাহলে তোমরা কোথা থেকে এসেছো? তখন তো সেই ছেলেটা জিয়ার সাথে ফাইট করতে শুরু করে আর গুজিন বসে বসে সবকিছুই দেখছিল আর এনজয় করছিল। কিন্তু সে দেখতে পায় জিয়া তো হেরে যাবে, তাই সে তাকে বাঁচানোর জন্য সেখানে চলে যায় আর তার সাথে ফাইট করে তাকে হারিয়ে দেয়। তারা দুজনে কাছাকাছি ছিল। তখন অ্যাসিস্ট্যান্ট ফটো তুলতে শুরু করে আর বলে, আমাদের বস আসলে অনেক বেশি হ্যান্ডসাম। সে মেয়েটাকে বাঁচাচ্ছে, কিন্তু দেখো তাকে কত বেশি হ্যান্ডসাম লাগছে। জিয়া তখন সেই ছেলেটাকে বলতে শুরু করে, তোমার তো এজেন্ট না, অ্যাক্টর হওয়া উচিত ছিল। তখন সে মেয়ে পার্টনার চলে আসে আর সে ছেলে পার্টনারকে নিয়ে সেখান থেকে চলে যায়। গুজিন তারপর তার অ্যাসিস্ট্যান্টকে বলতে শুরু করে, যে আমাকে মারতে চাইছে সে 2 গ্রুপকে ভাড়া করেছিল। জিয়া তো গুজিনকে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? গুজিন তো বলতে শুরু করে, ছোট্ট বাচ্চা আজকে আমি তোমাকে 2 বার বাঁচিয়েছি, এখন বলো তুমি কিভাবে আমাকে ধন্যবাদ জানাবে। জিয়া তাকে বলতে শুরু করে, আমি কোনো ছোট বাচ্চা না, আমি এখন অনেক বেশি বড় হয়ে গেছি। গুজিন তাকে বলে, তুমি তোমার জব করতে গিয়ে নিজের জীবনই বিপন্ন করে ফেলছিলে, এখন বলো আমি তোমাকে কি বলবো, কিন্তু পরের বার এরকম কোনো কিছুই করো না। জিয়া তাকে বলে, এবার আমি তোমাকে এই কারণে ছাড়ছি, তুমি আমার জীবন বাঁচিয়েছো, কিন্তু পরের বার কিন্তু আমি তোমাকে ছাড়বো না। তারপর সে তার অস্ত্র বের করে তাকে ভয় দেখিয়ে সেখান থেকে চলে যায়। গুজিন তো অনেক বেশি ইন্টারেস্টেড হয়ে তাকে দেখতে শুরু করে। অ্যাসিস্ট্যান্ট তারপর গুজিনকে বলতে শুরু করে, শ্যাডো গ্রুপ তো শুধুমাত্র তাদেরকে মারে যারা ইল্লেগাল কাজ করে। গুজিন তাকে বলে, তাহলে খোঁজ নিয়ে জানাও যে সবকিছু কি চলছে। তখন তাকে তার গার্ড বলতে শুরু করে, আপনার যে কম্পিটিটর ছিল সে আপনার ব্যাপারে অনেক গুজব ছড়িয়েছে, যে আপনি আপনার লাভের জন্য যে কোনো কিছু করতে পারেন, যে কাউকে মারতে পারেন, যে কোনো কাজই করতে পারেন। অ্যাসিস্ট্যান্ট বলে, সে লোয়ার বিজনেস আপনার কারণে খারাপ গিয়েছিল, হয়তো এই কারণে সে প্রতিশোধ নেওয়ার জন্য এই সব কিছু করছে। গুজিন তখন তাকে বলে, তুমি সেই লোয়ার কোম্পানিকে ব্যান করে দাও। অ্যাসিস্ট্যান্ট তখন বলতে শুরু করে, বস আমার আপনাকে আরেকটা কথা বলার ছিল। সেই জায়গায় গুজিন তো হাসতে শুরু করে আর বলে, তোমার এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে তোমার বউ পালিয়ে গেছে। অ্যাসিস্ট্যান্ট বলে, বস আমার বউ তো কারোর সাথে পালায়নি, কিন্তু আপনি সত্যিই বউ পেয়ে গেছেন। গুজিন তো পুরোই শকটে ছিল। অ্যাসিস্ট্যান্ট তখন তাকে বলে, আপনি কি ভুলে গেছেন, আপনি তো অ্যাব্রোড থেকে আসার পর নিজের পরিচয় বদলে দিয়েছিলেন আর আপনি গুপ পরিবারের নাজায়েজ ছেলে হওয়ার নাটক করেছেন আর আপনার কোনো পাওয়ারও নেই। তখন গ্র্যান্ডমা অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল যে আপনি ভবিষ্যতে কোনো মেয়ে পাবেন না, তাই একজন মেয়ের সাথে 50 মিলিয়ন টাকার বিনিময়ে আপনার সাথে বিয়ে করিয়ে দেওয়া হয়েছে। গুজিন তখন তাকে গোল্ড ডিগার ভাবতে শুরু করে আর বলে, গ্র্যান্ডমা কিভাবে একজন গোল্ড ডিগারের সাথে আমার বিয়ে দিতে পারে, তাকে ডিভোর্স দেওয়ার জন্য তাড়াতাড়ি করে লয়ার হায়ার করো। অ্যাসিস্ট্যান্ট তখন বলে, আচ্ছা ঠিক আছে। গুজিন তারপর অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে তার ফোন নিয়ে নেয় আর অ্যাসিস্ট্যান্ট তারা জিয়ার যে ছবি তুলেছিল সেটা দেখছিল। গুজিন তারপর তার অ্যাসিস্ট্যান্টকে বলে, এই ছবি ছড়িয়ে দেওয়ার বলো আমার মিস্ট্রেস আছে এবং আমার নাজায়েজ বাচ্চাও আছে। পরে সিনে আমরা জিয়ার স্টেপ মাদারকে দেখতে পাই। সে তো গ্র্যান্ডমার উপর চিল্লাচ্ছিল আর বলছিল, আমরা জানতে পেরেছি আপনার গ্র্যান্ডসনের নাকি বাইরে মিস্ট্রেস আছে এবং তার বাচ্চা কাচ্চাও আছে। এসব গুজব এত বেশি ছড়িয়ে গেছে আমাদের পরিবারের ওপর, সবাই হাসছে আর সবাই তো বলছে গু পরিবারের সাথে আমাদের ডিভোর্স করিয়ে ফেলা উচিত, তাই আমরা এখানে ডিভোর্স নেওয়ার জন্য এসেছি। গ্র্যান্ডমাও খবরের কাগজে সবকিছুই দেখছিল। আমরা সেখানে জিয়াকে দেখতে পাই। সে তো মনে মনে ভাবছিল, আমার হাজবেন্ড বিয়ের পরেও মিস্ট্রেস রেখেছে আর তার নাজায়েজ সন্তানও আছে। তার ব্যাপারে আমি গুজব শুনেছিলাম সে একজন প্লে বয়, হয়তো এই সবকিছুই সত্য। বর্তমানে গুজিনের গ্র্যান্ডমা বলছিল, এটা তো হতেই পারে না, আমার গ্র্যান্ডসন গুজিন অনেক বেশি ভালো,
জিয়ার স্টেপ সিস্টার তাকে বলতে শুরু করে, শুধুমাত্র আপনিই জানেন না যে আপনার নাতি কেমন, কিন্তু শহরের সবাই জানে আপনার নাজায়েজ নাতি কত কিছু করে বেড়াচ্ছে। কিন্তু সে একজন প্লে বয় হওয়ার সত্ত্বেও আমাদের প্রিয় বোনকে আপনাদের পরিবারের সাথে বিয়ে দেওয়া হয়েছিল। স্টেপ মাদার বলতে শুরু করে, হ্যাঁ এখন তো ডিভোর্স হয়েই ছাড়বে, আর আপনি যদি ডিভোর্স সেটেলমেন্ট করতে চান তাহলে আমাদেরকে ডাবল টাকা দিতে হবে। ফ্ল্যাশব্যাকে আমাদেরকে দেখানো হয় জিয়ার স্টেপ মাদার এসে তাকে ম্যারেজ সার্টিফিকেট ছুঁড়ে মারে। জিয়া তখন জানতে পারে যে তার বিয়ে করিয়ে দেওয়া হয়েছে, আর সে জিজ্ঞেস করে, আপনারা আমার বিয়ে গু পরিবারে করিয়ে দিয়েছেন? তখন তাকে তার স্টেপ সিস্টার বলতে শুরু করে, তোমার তো খুশি হওয়ার কথা, তুমি তো আমার বাবার এক্স ওয়াইফের মেয়ে ছিলে, তোমাকে অনেক সম্মান দেওয়া হয়েছে, কিন্তু বাবা এখন বেঁচে নেই, তাই আমার মায়ের কথাই সবকিছু হবে। স্টেপ মাদার জিয়াকে বলতে শুরু করে, গু পরিবারের নাজায়েজ ছেলের তো কোনো কিছুই চলে না, তার কোনো পাওয়ারই নেই, কিন্তু গ্র্যান্ড মা তাকে সব থেকে বেশি ভালোবাসে, তাই সে অনেকগুলো টাকা খরচ করে তার নাতির জন্য বউ কিনেছে। আর জিয়াকে তার স্টেপ সিস্টার বলতে শুরু করে, তুমি জানো আমরা তোমাকে কত টাকায় বিক্রি করেছি? পুরো 50 মিলিয়ন টাকা। এখানে আমাদের ফ্ল্যাশব্যাকের সিন কাট হয়। জিয়া ভাবতে শুরু করে, যখন আমার 8 বছর বয়স ছিল তখন তার আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, কিন্তু আমার ভাগ্য ভালো ছিল, তাই সে এজেন্ট অর্গানাইজেশনের বস আমাকে কুড়িয়ে নিয়ে গিয়েছিল আর আমাকে এজেন্ট বানিয়েছিল, কিন্তু বর্তমানে ফিরে আসার পর তারা বারবার টাকার জন্য আমাকে বিক্রি করছে। জিয়াকে হাসতে দেখে তারা জিজ্ঞেস করে, তুমি কেন হাসছো? জিয়া তখন বলে, এটা ভেবে যে আপনাদের পেট কত বেশি বড়, আপনাদেরকে একটুও ভয় হয় না একদিন আপনাদেরকে মরতে হবে। জিয়া তখন টাকা ছাড়াই ডিভোর্স এগ্রিমেন্টে সাইন করে ফেলে। স্টেপ মাদার এবং স্টেপ সিস্টার তারা তো চিল্লাতে শুরু করে, কিন্তু জিয়া কোনো কথাই শোনে না, বাইরে চলে যায়। স্টেপ মাদার তার পেছনে চলে যায় আর চিল্লাচ্ছিল আর বলছিল, তার টাকা এখনো পে করেনি, তুমি কেন সাইন করলে? জিয়া বলে, আমার বিয়ে করানোর সময় আপনারা আমার পারমিশন নেননি, তাই ডিভোর্স নেওয়ার সময় আমি আপনাদের কাছ থেকে পারমিশন নিব না। স্টেপ সিস্টার তো বলতে শুরু করে, তুমি জানো কতগুলো টাকা লোকসান করে ফেলেছ? জিয়া তাকে বলে, হ্যাঁ আমি জানি, আমি ইচ্ছে করে তোমাদের বিষাক্ত মা মেয়েকে এরকম ভাবে টার্গেট করেছি, তাই ভালো হবে যদি আমার কাছ থেকে দূরে থাকো। স্টেপ সিস্টার তারপর তার মাকে বলতে শুরু করে, মা আমাদেরকে কিছু করতে হবে, তাকে বুঝিয়ে সুঝিয়ে আমাদেরকে যেরকম ভাবে হোক ডিভোর্সের টাকা নিতে হবে। স্টেপ মাদার বলতে শুরু করে, তুমি চিন্তা করো না, একবার বিক্রি করতে পারলে তাকে আমি আরেকবারও বিক্রি করতে পারবো। অন্যদিকে আমরা গুজিনের বাবাকে দেখতে পাই, সে তো গুজিনের উপর অনেক বেশি চিল্লাচ্ছিল, আর সে গুজিনকে বলতে শুরু করে, তুমি এখন মাত্র অ্যাব্রোড থেকে ফিরেছো, তুমি এখনই ডিভোর্স নিতে চাইছো? তুমি কি পাগল হয়ে গেছো? গুজিন তাকে বলে, সে গোল্ড ডিগার মেয়ে, আমার যোগ্য না। স্টেপ মাদার তখন বলতে শুরু করে, এই বিয়ে তোমার গ্র্যান্ড মা করিয়েছে, তুমি কিভাবে এরকম কথা বলতে পারো? গুজিন তখন বলে, আমি জানি গ্র্যান্ড মা আমার ভালো চায়, আর আমি এটাও জানি শুধুমাত্র গ্র্যান্ড মাই আমার ভালো চায়। তখন গুজিনের বাবা রেগে যায় আর বলে, তুমি কি বলতে চাইছো আমরা তোমার ভালো চাই না? গুজিন বলে, তো কি হয়েছে, আমার মা মরা মাত্রই আপনি কোম্পানি নিজের হাতে নিয়ে নিয়েছিলেন, আর সেই মিস্ট্রেসকেও বাড়িতে নিয়ে এসেছিলেন, আর আপনি আপনার নাজায়েজ ছেলেকে বাড়িতে এনে আমাকে এই পরিবারের নাজায়েজ ছেলে বানিয়ে দিয়েছেন, আপনি কখনোই আমার সাথে ভালো ছিলেন না। স্টেপ ব্রাদার গুজিনকে বলতে শুরু করে, ভাই তোমার বুঝে ফেলা উচিত তোমার এই পরিবারে কি সিচুয়েশন, আপনি নিজেকে ভালোভাবে চিনে রাখুন, যার কোনো পাওয়ার নেই, সবাই যদি জানতে পারে আপনি ডিভোর্স নিয়ে নিয়েছেন, তারপর আপনি ওয়াইফ কোথায় পাবেন? আপনাকে তখন কেউই বিয়ে করবে না। গুজিন উত্তরে বলে, হ্যাঁ তুমি একেবারে ঠিক বলেছ, কিন্তু তার বাবা চিল্লাতে শুরু করে আর বলে, তুমি বেশি কথা বলছো। গ্র্যান্ডমা সবাইকে থামায় আর সে গুজিনকে বলে, তুমি যদি তোমার ওয়াইফের সাথে থাকতে না চাও তাহলে আমাকে বলো, তোমার কি অন্য কোনো মেয়ে পছন্দ? গুজিন ভাবতে শুরু করে, তার তখন জিয়ার কথা মনে পড়ে, আর সে গ্র্যান্ডমাকে বলে, আমার কোনো মেয়ে পছন্দ তো না, কিন্তু আমি একটা মেয়ের প্রতি ইন্টারেস্টেড আছি। অন্যদিকে আমরা জিয়াকে একটা গোপন জায়গায় দেখতে পাই, সে সব অস্ত্রগুলোকে পরিষ্কার করছিল। তখন তার কাছে তার বসের কল আসে, তার বস তাকে বলে, তোমার এখনই মিশনের জন্য যেতে হবে। জিয়া তখন রেডি হয়ে যায় আর সেখান থেকে বের হতে শুরু করে। তার বসও তখন তাকে জায়গা এবং ডিটেলস সবকিছু জানিয়ে দেয়, কিন্তু তার সামনে তার সৎ বোন এবং সৎ মা চলে আসে আর তারা বলে, তুমি এত রাতে কোথায় যাচ্ছ? আগে ডিনার করে নাও তারপর যেও। জিয়া তাকে বলে, কেন আপনারা খাওয়ার জন্য আমাকে থামাচ্ছেন, খাবারে আবার কিছু মেশাননি তো? স্টেপ সিস্টার তাকে বলতে শুরু করে, তুমি এসব কি বলছো, আমার মা এত বেশি ভালো তাই তোমাকে খাবারের জন্য ইনভাইট করছে, আর তুমি তাকে অসম্মান করছো। তখন জিয়া তাকে বলে, আমি জানি তোমার মা কত বেশি দয়ালু, আমি যখন 8 বছরের ছিলাম সে আমাকে বের করে দিয়েছিল আর আমাকে কুকুরের খাবার খেতে দিয়েছিল। এসব কথাবার্তা বলে সে তখন বের হতে শুরু করে। স্টেপ মাদার তখন বলতে শুরু করে, আচ্ছা কোনো ব্যাপার না, কিন্তু তুমি একটা আমার কাজ করে দাও। মিস শার্লি আমাকে এটা ডেলিভার করতে বলেছিল, এটার মধ্যে একটা রেড ওয়াইন আছে, তুমি একটু প্লিজ আমাকে সাহায্য করো, আর এটা গিয়ে মিস্টার লিকে দিয়ে দাও। কিন্তু জিয়া একদমই রাজি হচ্ছিল না। স্টেপ মাদার বলতে শুরু করে, সে কিন্তু পাস্টে তোমার বাবাকে সাহায্য করেছিল, তখন সে রাজি হয়ে যায়।
তার যাওয়ার পর স্টেপ মাদার তার মেয়েকে বলতে শুরু করে, আমি জানতাম সে এত সহজে রাজি হবে না, আর তাকে ফাঁসানো এত বেশি সহজ হবে না, তাই সে বক্সের মধ্যে আমি ড্রাগ মিশিয়ে দিয়েছি। সেটা ধরা মাত্রই সে আস্তে আস্তে নেশায় চলে যাবে। তাই যতক্ষণে সে মিস্টার লিয়ের কাছে যাবে সে একেবারে ড্রাঙ্ক হয়ে যাবে। সৎ বন্ধু খুশি হয়ে যায় আর ভাবে সে একবার মিস্টার লিয়ের কাছে পৌঁছে যাক, তারপর আমরা 10 মিলিয়ন টাকা পাবো। অন্যদিকে জিয়া তো রাস্তায় সেটা ফেলে দিয়েছিল আর সে ভাবছিল স্টেপ মাদারের কাছ থেকে সে এক না একদিন প্রতিশোধ নেবে। তারপর সে তার টার্গেটকে মারার জন্য সেই জায়গায় পৌঁছে গিয়েছিল। জিয়া তো দূরবীন দিয়ে দেখতে শুরু করে আর সে মনে মনে ভাবে সে যতগুলো টার্গেটই পাচ্ছে তারা সবাই অনেক বেশি হ্যান্ডসাম। জিয়াকে তার বস বলছিল এবার সে টার্গেট করেছে গু পরিবারকে, যারা কিনা জুয়েলারির বিজনেস করে কিন্তু সেখানে ইল্লেগাল কাজ করে। তাই আমাদেরকে গু পরিবারের নাজায়েজ ছেলেকে রাস্তা থেকে সরাতে হবে। জিয়া তখন তার বসকে জিজ্ঞেস করছিল কোন গু পরিবার। বস তাকে বলে শহরে শুধুমাত্র একটা পাওয়ারফুল গু পরিবারই আছে, আর এখন তোমার টার্গেট হলো গু পরিবারের নাজায়েজ ছেলে গুজিন। জিয়া তখন মনে মনে ভাবতে শুরু করে এর মানে এখন আমাকে আমার এক্স হাজবেন্ডকে মারতে হবে। সে আমার পেছনে মিস্ট্রেস রেখেছে আর তার নাজায়েজ বাচ্চাও আছে, আমি তাকে ছাড়বো না। এই চিটারকে এখন আমি অনেক ভালো একটা শিক্ষা দিব। জিয়া তারপর ওয়েটার সেজে টাওয়াল নিয়ে নিচে আসে, কিন্তু তার সেখানে অনেক বেশি খারাপ লাগতে শুরু করে। হঠাৎ করে সে যখন তাকে অ্যাটাক করবে গুজিন তাকে খুব সহজেই ধরে ফেলে। জিয়া তখন গুজিনকে দেখতে পায়, অনেক বেশি অবাক হয়ে যায়। জিয়া অনেক শকড হয়ে ভাবতে শুরু করে এর মানে সেই আমার এক্স হাজব্যান্ড, আর আগের বারের মিশনে তার সাথেই তার দেখা হয়েছিল। এটাই হচ্ছে সে গুজিন যে আমাকে চিট করেছে, আর এর মানে সেই আমার এক্স হাজব্যান্ড। গুজিন বলে ছোট্ট মেয়ে তুমি কত সময় ধরে গিভ আপ করবে না। জিয়া তাকে বলে তুমি যদি আমাকে ছাড়ো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। জিয়া ভাবে সে তো অনেক বড় একজন বিজনেস টাইকুন, তাহলে সে কিভাবে কোনো পরিবারের নাজায়েজ ছেলে হতে পারে। এর মানে সে গু পরিবারের নাজায়েজ ছেলে হওয়ার অ্যাক্টিং করছে। গুজিন তখন জিয়াকে জিজ্ঞেস করে তাহলে কি তুমি সত্যি মরতে চাও। জিয়া তাকে বলে তোমাকে মারার জন্য আমাকে টাকা দেওয়া হয়েছে, তাই তোমাকে তো মরতেই হবে। আর সে গুজিনকে মারার জন্য পেছনে ঘুরছিল, কিন্তু হঠাৎ করেই তার অনেক বেশি নেশা চড়তে শুরু করে আর সে বুঝতে পারে তার স্টেপ মাদার হয়তো তাকে ড্রাগ দিয়ে দিয়েছে। তাই সে তখন গুজিনের কাছাকাছি আসতে শুরু করে। গুজিন তাকে জিজ্ঞেস করে তোমাকে কেউ ড্রাগ দিয়েছে, কিন্তু দেখো আমাকে সিডিউস করো না, ফলাফল কিন্তু ভালো হবে না। কিন্তু জিয়া তাকে বলে প্লিজ আমাকে একটু সাহায্য করো। তখন তারা দুজনেই নাইট স্পেন্ড করে ফেলে। সকালবেলা যখন জিয়ার ঘুম ভাঙে তখন সে তার পাশে গুজিনকে দেখতে পায় আর অনেক বেশি শকড হয়। আর সে গুজিনকে জিজ্ঞেস করে আমরা কি রাত কাটিয়েছি। তখন সে বলে হ্যাঁ। জিয়া তখন ভাবতে শুরু করে আমি কিভাবে আমার এক্স হাজবেন্ডের সাথে রাত কাটাতে পারি। জিয়া তখন নিজেকে কভার করে গুজিনকে বলতে শুরু করে তুমি কেমন ছেলে, নিজেকে কন্ট্রোল করতে পারো না। গুজিন তাকে বলে কালকে তুমি অনেক বেশি ড্রাঙ্ক ছিলে, তুমি আমাকে বলেছিলে তোমাকে সাহায্য করতে, আমি তোমাকে বাঁচিয়েছি, এখন তোমার আমাকে ধন্যবাদ জানানো উচিত। জিয়া তখন ভাবতে শুরু করে তাকে তার স্টেপ মাদার সে বক্সটা দিয়েছিল, এর মানে সেটার মধ্যেই ড্রাগ ছিল। আর সে ভাবে এর মানে ড্রাগটা অনেক বেশি স্ট্রং ছিল, ভালো হয়েছিল রাস্তায় আমি সেটা ফালিয়ে দিয়েছি, কিন্তু আমি যদি সেটা নিয়ে ঘুরতাম তাহলে তো আমার অবস্থা অনেক বেশি খারাপ হতো, আমি তো সকালে উঠতেও পারতাম না। গুজিন জিয়াকে বলতে শুরু করে তুমি এখন কোথায় যাচ্ছ, তুমি কি ভাবছো তুমি আমার রেসপন্সিবিলিটি না নিয়ে এখান থেকে পালাতে পারবে। জিয়া তখন তাকে বলে আমি কারোর সাথে হিসাব বরাবর করতে চাচ্ছি। সে তার স্টেপ মাদারের প্রতি অনেক বেশি রেগেছিল। তারপর সে চলে যায়। তার যাওয়ার পর গুজিনকে তার অ্যাসিস্ট্যান্ট কল করে আর বলে গ্র্যান্ডমা বলেছে আপনাকে তাড়াতাড়ি করে বাড়িতে যেতে। গুজিন তাকে জিজ্ঞেস করে কিন্তু কেন, কি হয়েছে। অ্যাসিস্ট্যান্ট তাকে বলে গ্র্যান্ডমা আসলে জানতে পেরে গেছে আপনি রাতে কোনো মেয়ের সাথে ছিলেন, তাই সে মেয়ের ব্যাপারে জানতে চায়। গুজিন শকড হয়ে ভাবতে শুরু করে এর মানে গ্র্যান্ডমা আমার উপর নজর রাখছিল। তারপর সে যখন বাড়িতে যায় গ্র্যান্ডমা তাকে নীল ডাউন হতে বলছিল। গ্র্যান্ডমা তারপর তাকে জিজ্ঞেস করে আমাকে বলো তুমি সেদিন বলেছিলে তুমি একটা মেয়ের প্রতি ইন্টারেস্টেড, তুমি কি কালকে সেই মেয়ের সাথেই ছিলে। গুজিন তখন তাকে হ্যাঁ বলে। গ্র্যান্ডমা বলে তোমার অ্যাসিস্ট্যান্ট আমাকে সবই বলেছে, তুমি মাত্র 2 বার সেই মেয়ের সাথে দেখা করেছো, এর মানে হলো তুমি সেই মেয়ের ব্যাপারে কোনো কিছুই ভালোভাবে জানো না, আর অন্য কেউ তার ব্যাপারে তেমন কোনো কিছু জানে না। গুজিন তার গ্র্যান্ডমাকে বলে কিন্তু সে সেই মেয়ের থেকে ভালো যে 50 মিলিয়নের বিনিময়ে আমাকে বিয়ে করেছিল। গ্র্যান্ডমা রেগে যায় আর বলে আচ্ছা ঠিক আছে, কিন্তু সেই মেয়েকে আমার সাথে দেখা করানোর জন্য এখানে তুমি আনবে, আর তুমি যদি সেই মেয়েকে এখানে আনতে না পারো তাহলে আমি তোমাকে যা বলবো তোমার তাই করতে হবে, তোমার এক্স ওয়াইফকে আবারও তোমাকে বিয়ে করতে হবে। গুজিন তো বলতে শুরু করে গ্র্যান্ডমা আপনি কিভাবে আমার সাথে এরকম করতে পারেন। গুজিন তারপর অ্যাসিস্ট্যান্টকে বলতে শুরু করে জিয়ার ব্যাপারে খোঁজ খবর নাও, তাকে খুঁজে বের করো। অ্যাসিস্ট্যান্ট বলতে শুরু করে আপনি তো জানেনই সে একজন এজেন্ট, আর এজেন্টরা অনেক গোপনে থাকে, আমরা কিভাবে তাকে খুঁজে বের করব। গুজিন বলে আমি কোনো কিছু জানি না, যে কোনোভাবে তাকে খুঁজে বের করো, কারণ তুমি জানো যদি আমি তাকে খুঁজে না পাই তাহলে সে গোল্ড ডিগারকে আবারও আমাকে বিয়ে করতে হবে। অ্যাসিস্ট্যান্ট বলে আপনি আগে অর্ডার দিয়েছিলেন লুয়োর সব কাজ ব্লক করে দিতে, আমরা সে কাজ করে ফেলেছি। অন্যদিকে লুয়োকে দেখানো হয় তার সব কাজ তো ব্লক হয়ে গিয়েছিল, তাই সে তো অনেক বেশি রেগেছিল। লুয়োকে তার একজন লোক বলতে শুরু করে গুজিনের কারণে আপনার সব কাজ ব্লক করে দেওয়া হয়েছে, আর কোনো কোম্পানি আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছে না। মিস্টার লুয়ো তখন ভাবতে শুরু করে গুজিনকে আমি ছাড়বো না। অন্যদিকে জিয়া বাড়িতে আসা মাত্রই তার স্টেপ মাদারের ওপর চিল্লাতে শুরু করে এবং তার গলা চেপে ধরে, আর সে তার স্টেপ মাদারকে বলতে শুরু
শুরু করে, তোমার এত সাহস কিভাবে হলো? কালকে তুমি আমাকে ড্রাগ দিয়ে মিস্টার লি এর কাছে পাঠিয়েছিলে। কিন্তু তার স্টেপ মাদার তো এই সব কিছু স্বীকার করতে রাজি হচ্ছিল না যে সে কোনো কিছু করেছে। সৎ বন্ধু চিল্লাতে শুরু করে আর বলে, তুমি আমার মাকে ছাড়ো। স্টেপ মাদার তো তখন তার গার্ডদেরকে সেখানে ডেকে ফেলে। জিয়া তখন বলে, ভালোই হয়েছে, অনেকদিন ধরে আমি প্র্যাকটিস করিনি, আজকে আমি ভালোভাবে প্র্যাকটিস করার সুযোগ পেয়ে গেছি। সৎ বোন তার মাকে বলতে শুরু করে, মা যে কোনোভাবে হোক জিয়াকে মিস্টার লি এর কাছে পাঠাতে হবে, আমরা তাকে তার 10 মিলিয়ন টাকা ফেরত দিতে পারবো না। স্টেপ মাদার তখন তার গার্ডদেরকে বলতে শুরু করে, তাড়াতাড়ি করে তাকে ধরো। কিন্তু জিয়া তো একজন এজেন্ট ছিল, সে খুব সহজেই তাদেরকে হারিয়ে ফেলে। সৎ বোন তো ভয় পেয়ে যায় আর ভাবে সে এত ভালো ফাইটিং কোথা থেকে শিখেছে। সৎ মাও রেগে যায় আর বলতে শুরু করে, যে কোনোভাবে হোক তাকে ধরো, সে যাতে বের হতে না পারে, এটা মিস্টার লি এর অর্ডার। জিয়া তখন ভাবে, এর মানে প্রবলেম যদি গোড়া থেকে সলভ করতে চাই তাহলে সবার আগে আমার মিস্টার লিকে মারতে হবে, তাই আমার এখন নাটক করতে হবে এবং তাদের সাথে যেতে হবে যাতে আমি মিস্টার লিকে গিয়ে মারতে পারি। জিয়া তাই ইচ্ছে করে মার খাওয়ার নাটক করছিল আর একজন গার্ডের সামনে সে অজ্ঞান হওয়ার নাটক করে। সৎ মা বলতে শুরু করে, এখন তাকে তাড়াতাড়ি করে এখান থেকে নিয়ে যাও। অ্যাসিস্ট্যান্ট তারপর গুজিনকে বলতে শুরু করে, সে আসলে অনেক রহস্যময়ী একটা মেয়ে, তার ব্যাপারে আমি একটা খোঁজও পাইনি। গুজিন তাকে বলে, তো কি হয়েছে, এখন কি আবারও তাকে খোঁজো? তুমি জানো যদি আমরা তাকে খুঁজে না পাই তাহলে গ্র্যান্ডমার কথা মতো আমার আবারও আমার এক্স ওয়াইফকে বিয়ে করতে হবে, আর আমি সে গোল্ড ডিগার মেয়েকে আর বিয়ে করতে চাই না। অ্যাসিস্ট্যান্ট তখন বলে, আমরা তো আপনার এক্স ওয়াইফের ব্যাপারে শুনতে পেয়েছি সে নাকি টাকার জন্য মিস্টার লি এর কাছে গেছে। গুজিন তখন বলতে শুরু করে, মনে হচ্ছে সে অনেক বেশি গোল্ড ডিগার, আমাকে ডিভোর্স দেওয়া মাত্রই সে আরেকটা লোকে ফাঁসাতে চাচ্ছে। আর সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে, আর পরবর্তীতে কখনো আমার এক্স ওয়াইফের ব্যাপারে কোনো ইনফরমেশন আমাকে দিবে না। তখনই গুজিনের গ্র্যান্ডমা সেখানে চলে আসে আর তাকে বলে, তুমি আসলে অনেক বেশি হার্টলেস, তুমি জানো তুমি যখন অ্যাব্রোটে মজা করছিলে সেই আমার যত্ন করেছিল, খেয়াল রেখেছিল, যার তুমি এখন একটুও পরোয়া করছো না। সে এখন বিপদে আছে, তোমার যাওয়া উচিত তাকে সাহায্য করতে, আর তুমি যদি না যাও আজকের পর থেকে আমি তোমার গ্র্যান্ডমা না। গুজিন তখন রাজি হয়ে যায় আর বলে, ঠিক আছে গ্র্যান্ডমা, আমি যাচ্ছি। তারপর সে তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমাদেরকে জিয়াকে দেখানো হয়, সে ভাবছিল অ্যাক্টিং করা আসলে অনেক বেশি কষ্টকর। তখনই তার কাছে মিস্টার লিও চলে আসে আর সে জিয়াকে বলতে শুরু করে, ভালো হয়েছে তুমি তোমার হুঁশে চলে এসেছো। কিন্তু জিয়া তখন তার হাতের বাঁধন খুলে ফেলে আর সাথে সাথেই তাকে সেখানে মেরে ফেলে। মিস্টার লি তখন তার গার্ডদেরকে ডাকতে শুরু করে, গার্ডরা আসলে জিয়া তাদেরকেও মেরে ফেলে। অন্যদিকে গুজিন তো গাড়িতে ছিল আর ভাবছিল, আমিও দেখতে চাই আমার এক্স ওয়াইফ আসলে দেখতে কেমন। তার কিছুক্ষণ পর সেও সেখানে পৌঁছে যায় আর ডায়লগ মারতে শুরু করে, তোমাদের সাহস কিভাবে হলো আমার ওয়াইফকে উঠিয়ে আনার। জিয়া তাকে দেখে স্মাইল করতে শুরু করে আর বলে, মিস্টার গুজিন, আমাদের আবারও দেখা হয়ে গেল। গুজিন তখন অবাক হয়ে বলতে শুরু করে, তাহলে কি তুমি আমার গোল্ড ডিগার এক্স ওয়াইফ? জিয়া ভাবে সে কেন এই কথা জিজ্ঞেস করছে আমি বুঝতে পারছি না, আর সে তাকে বলে, তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। গুজিন তাকে বলে, আমি তোমাকে যা জিজ্ঞেস করেছি তার উত্তর দাও। জিয়া তখন ভাবতে শুরু করে, তাকে আমার জানতে দিলে হবে না যে আমি তার এক্স ওয়াইফ, কারণ আমার অর্গানাইজেশন এটা মেনে নেবে না যে আমি আমার সিক্রেট লিক করে ফেলেছি। জিয়া তাই গুজিনকে বলতে শুরু করে, মনে হচ্ছে আপনার শখ এবং অভ্যাস সবাইকে আপনার এক্স ওয়াইফ বলা। গুজিন তাকে বলে, অ্যাক্টিং করা বন্ধ করো, আমার গ্র্যান্ডমা এখানে আমার গোল্ড ডিগার ওয়াইফকে বাঁচানোর জন্য পাঠিয়েছে, আর আমি তো এখানে তোমাকে ছাড়া অন্য কাউকে দেখতেও পাচ্ছি না, এর মানে হলো তুমি আমার এক্স ওয়াইফ। জিয়া তখন ভাবে এর মানে গ্র্যান্ডমাই তাকে পাঠিয়েছে আমাকে রক্ষা করতে। জিয়া তাকে বলে, তোমাকে কে বলেছে এখানে শুধুমাত্র তোমার এক্স ওয়াইফই আসতে পারবে? তাছাড়া মিস্টার লিও তো এখানে আছে, সেও তো তোমার এক্স ওয়াইফ হতে পারে। মিস্টার লি তো তখন উঠে দাঁড়ায় আর সে গুজিনকে বলে, প্লিজ আপনি আমাকে বাঁচিয়ে নিন। গুজিন তাকে বলে, ঠিক আছে তাহলে আপনি এখান থেকে পালিয়ে যান। মিস্টার লি তখন ধন্যবাদ জানিয়ে সেখান থেকে পালিয়ে যায়। জিয়া তো গুজিনের উপর চিল্লাতে শুরু করে আর বলে, তুমি আমার টার্গেটকে কিভাবে এরকম ভাবে পালাতে দিতে পারো? আর সে গুজিনকে বলে, সেখানে মিশনে এসেছিল মিস্টার লিকে মারতে। গুজিন তখন তাকে আবারও জিজ্ঞেস করে, তুমি কি সত্য কথা বলছো? জিয়া তাকে বলে, কেন তোমার কি এখনো সন্দেহ হচ্ছে যে আমি তোমার এক্স ওয়াইফ? জিয়া তাকে সরিয়ে সেখান থেকে চলেই যাচ্ছিল, কিন্তু গুজিন তাকে বলে, কেন না তুমি আমার বডিগার্ড হয়ে যাও। জিয়া তখন বলে, কি? গুজিন তাকে বলে, তুমি তো জানো সবার সামনে অনেক বেশি পাওয়ারলেস মানুষ আমি হয়ে থাকি, তাই আমার সৎ মা এবং ভাই তারা নিশ্চয়ই আমার ক্ষতি করার চেষ্টা করবে, আর সে যদি মানুষকে পাঠিয়ে দেয় আমাকে মারার জন্য তখন আমি একা তো তাদের সাথে লড়াই করতে পারবো না। গুজিন ভাবছিল তাকে যদি আমি গ্র্যান্ডমার সাথে দেখা করাতে না পারি তাহলে গ্র্যান্ডমা তো আবারও আমার এক্স ওয়াইফের সাথে আমার বিয়ে দিয়ে দিবে, তাই যাই হয়ে যাক না কেন তাকে থামাতে হবে, কারণ আমি সে গোল্ড ডিগার মেয়েকে আর বিয়ে করতে চাই না। জিয়া সেখানে গুজিনকে জিজ্ঞেস করে, আমাকে তুমি বলো তুমি নিজের পরিবারে কেন নিজের পরিচয় লুকাচ্ছ? আমি জানি তুমি আসলে অনেক বেশি পাওয়ারফুল, আর তুমি মিস্টার লোকেও পথের মধ্যে বসিয়ে দিয়েছ, তাকে শিক্ষা দিতে তোমার 1 সেকেন্ডও সময় লাগেনি, তাই তোমার সামনে কোনো সমস্যাই বেশি বড় কোনো ব্যাপার না। গুজিন তাকে বলে, আমি কেন আমার পরিচয় লুকিয়ে রাখছি এটা এখন আমি তোমাকে বলতে পারবো না,
আর আমি আমার পরিচয় এক্সপোজ করতে পারবো না, তাই আমার একটা বডিগার্ডের প্রয়োজন, কারণ তারা সবসময় আমার উপর সন্দেহ করে। জিয়া তো বলতে শুরু করে, আমি কোনো বিজনেস টাইকনের বডিগার্ড হতে চাই না, কারণ তোমরা সবাই সব বিজনেসম্যানরা ইলিগাল কাজ করো। কুজিন তাকে বলে, আমি জানতাম না তুমি এত বেশি বোকা, তোমাকে আর তোমার অর্গানাইজেশনকে ইউজ করা হচ্ছে আর আমার বিরুদ্ধে সব গুজব ছড়ানো হচ্ছে। জিয়া বলে, আমি এসব বিশ্বাস করছি না। গুজিন তাকে বলে, তোমার যদি বিশ্বাস না হয় তুমি আমার সাথে কাজ করে দেখতে পারো যে আমি কোনো ইলিগাল কাজ করি নাকি করি না, আর জানতে পারবে এই গুজব কি সত্য নাকি সত্য না। আর তুমি যখন বুঝতে পারবে আমি কোনো ইলিগাল কাজ করি না, তখন তুমি আমাকে সাহায্য করবে। জিয়া তাকে বলে, তারপরও আমার বিশ্বাস হচ্ছে না। কুজিন তাকে বলে, তুমি বিশ্বাস করতে চাচ্ছ না নাকি তুমি আমার সাথে কাজ করতে ভয় পাচ্ছ? কারণ অবশ্যই আমার সাথে কাজ করা তোমার জন্য ক্ষতিকর হতে পারে। জিয়া তাকে বলে, তুমি কি বুঝেছো আমি কোনো ভীতু নই, আমি তোমার সাথে কাজ করার জন্য রেডি আছি, আমি তোমার বডিগার্ড হব, কিন্তু আমি যদি জানতে পারি তোমার ব্যাপারে যেসব গুজব ছড়ানো হয়েছে সব কিছু সত্য, তাহলে কিন্তু আমি তোমাকে মেরে ফেলবো। কুজিন তাকে বলে, ঠিক আছে, এখন তোমার কাছে অনেক সময় আছে, ভালোভাবে আমার উপর নজর রেখো, কিন্তু এখন তোমার আমাকে একটু সাহায্য করতে হবে। এ কথা বলতে সে তখন তাকে শপিং মলে নিয়ে যায়। কুজিন জিয়াকে বলে, তুমি একদমই টেনশন করো না, কারণ এই মলের সবাই আমাকে জানে আর সে তার জন্য আগে জামা প্রিপেয়ার করে রেখেছিল। জিয়া তাকে জিজ্ঞেস করে, তুমি তো আমাকে পার্টিতে নিয়ে যাবে, তাহলে এখানে কেন নিয়ে এসেছো? গুজিন তাকে বলে, কারণ পার্টিতে যাওয়ার আগে ভালোভাবে রেডি হতে হয়, তাই সবে তো আসতেই হবে। আর সে তখন তাকে জামা দিচ্ছিল আর রেডি হতে বলছিল। জিয়াও তখন রেডি হওয়ার জন্য তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। গুজিনের কাছে তার গ্র্যান্ডমার কল এসেছিল, সে তো তাকে জিয়ার ব্যাপারে জিজ্ঞেস করছিল। গুজিন তাকে বলে, আমি সেখানে সে বৃদ্ধ লোকটাকে দেখেছিলাম, কিন্তু সে গোল্ড ডিগার মেয়েকে কোথাও দেখতে পাইনি। গ্র্যান্ডমা তো রেগে যায় আর বলতে শুরু করে, তুমি কেন বারবার তাকে গোল্ড ডিগার বলছো, আর কখনো এরকম বলবে না। কুজিন তাকে বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি আমার যে সুইট হার্টকে দেখতে চেয়েছিলেন, আমি আজকে তাকে নিয়ে আসছি আপনার সাথে দেখা করাতে। গ্র্যান্ডমাও বলে, হ্যাঁ তাকে নিয়ে আসো, আমিও দেখতে চাই সে শাকচুন্নিকে। অন্যদিকে জিয়া যখন সেই জামাটা পরে বেরিয়ে এসেছিল, তাকে তো অনেক বেশি প্রিটি লাগছিল। কুজিন তো অবাক হয়ে তাকিয়ে দেখছিল, কিন্তু জিয়া বলতে শুরু করে, মনে হচ্ছে এই জামাটা আমাকে স্যুট করছে না। কুজিন তখন হাসতে শুরু করে আর বলে, তুমি কি মজা করছো, এই জামাটা তোমাকে অনেক বেশি স্যুট করেছে। জিয়া তখন স্টাফকে জিজ্ঞেস করে, জামাকে সত্যি আমাকে স্যুট করছে? স্টাফ তাকে বলতে শুরু করে, হ্যাঁ দেখে তো মনে হচ্ছে এই জামাটা আপনার জন্যই বানানো হয়েছে, আর মিস্টার গুজিন যখন আপনাকে দেখেছিল হতবাক হয়েছিল। অন্যদিকে মলের বাইরে থেকে তার স্টেপ মাদার এবং স্টেপ সিস্টার তাকে দেখে নিয়েছিল। সৎ বন্ধু বলতে শুরু করে, সেখানে কি করছে মা, তাড়াতাড়ি চলো, তাকে ধরতে হবে। সৎ মা ভেতরে এসে জিয়ার ওপর চিল্লাতে শুরু করে আর বলে, তুমি কি ভেবেছো তুমি আমার হাত থেকে বের হয়ে যাবে, তোমাকে আমরা খুঁজে পাবো না, তোমার কারণে 10 মিলিয়ন টাকা লোকসান হয়ে গেছে। জিয়া তখন বলে, আপনি আসলে অনেক বেশি নির্লজ্জ, এখন নিজের মুখে স্বীকার করছেন আপনি মিস্টার লিয়ের কাছ থেকে 10 মিলিয়ন টাকা নিয়েছিলেন আমাকে বিক্রি করতে। তখন সে তো কথা ঘুরিয়ে ফেলে আর বলতে শুরু করে, তুমি এসব কি বলছো, সে তোমাকে বিয়ের উপহার হিসেবে 10 মিলিয়ন টাকা দিয়েছিল, সে তোমাকে একদমই কম ভাবেনি, তাই সে তোমাকে 10 মিলিয়ন টাকা অফার করেছিল, তোমার তো কৃতজ্ঞ থাকা উচিত। সৎ বোন তখন বলতে শুরু করে, তুমি নিজেকে কি মনে করো, তুমি তো এখন সেকেন্ড হ্যান্ড হয়ে গেছো, তাই তুমি এখন কোনো ধনী ছেলেকে বিয়ে করার যোগ্যতা রাখো না, তাই তোমার তো খুশি হওয়ার কথা। জিয়া তখন রেগে তাকে থাপ্পড় মারে, তখন সেও থাপ্পড় মারতেই চাচ্ছিল, তখনই গুজিন সেখানে চলে আসে আর সে সৎ বোনকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় আর বলে, তোমার খুশি হওয়ার কথা, কারণ আমি মেয়েদের গায়ে হাত তুলি না। সৎ বোন তো রেগে যায় আর বলতে শুরু করে, তোমার এত সাহস কিভাবে হলো আমাকে এরকম ভাবে ট্রিট করার, তুমি লু পরিবারের না চায় ছেলে, তোমার কাছে কোনো পাওয়ার নেই, তোমার সাহস কিভাবে হলো আমার সামনে শো অফ করার, তুমি কি ভয় পাও না তোমাকে আমি এরকম শিক্ষা দিব, গু পরিবারও কোনো কিছু করতে পারবে না, কারণ তাদের কোনো যাই আসবে না। গুজিন তখন বলে, যদি কোনো যাই না আসে তাহলে তুমি আমাকে মেরে ফেলো। সৎ বোন তখন হাসতে শুরু করে আর বলে, তোমরা দুজনে আসলে অনেক বেশি শ্যামলেস। আর সে গুজিনকে বলতে শুরু করে, আমি তো ভুলেই গিয়েছিলাম তোমার পরিবার আমাদের পরিবারের কাছে ঋণী, ডিভোর্সের টাকা দিতে হবে। গুজিন বলে, কি বললে? জিয়া তখন তাড়াতাড়ি কথা ঘোরাতে শুরু করে আর বলে, তুমি তোমাকে পার্টিতে নিয়ে যেতে, এখন তো দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো। জিয়া চলেই যাচ্ছিল, তার সৎ বোন তাকে থামায় আর বলে, তুমি যে জামাটা পরেছো সেটা আমার অনেক বেশি ভালো লেগেছে, এটা আমাকে দিয়ে দাও। জিয়া তখন জামা খুলে সেটা তাকে দিয়ে দেয়, তখন তারা দুজনেই পেমেন্ট করার জন্য চায়। গুজিন তারপর জিয়াকে জিজ্ঞেস করে, তুমি এত সহজে কেন তাকে জামাটা দিয়ে দিলে? জিয়া তাকে বলে, কারণ আমি দেখতে চাই মিস্টার গু কারো কাছ থেকে কিভাবে প্রতিশোধ নেয়। গুজিন বলে, আমি আবার কখন প্রতিশোধ নিলাম? জিয়া তখন বলে, তাহলে কি তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখবে আর দেখতে থাকবে তারা কিভাবে আমাকে বুলি করেছে? গুজিন তাকে বলে, তাহলে দেখো আমি কি করি। সৎ বোন তারপর জামা নিয়ে স্টাফের কাছে যায়, কিন্তু স্টাফ বলে, এটা আমাদের সিইও বিক্রি করার জন্য রাখেনি। সৎ বোন রেগে তখন চলেই যাচ্ছিল, স্টাফ তখন তাকে বলে, আমাদের সিইও বলেছে এটা আপনাকে দিয়ে দিতে। সৎ বোন তো তখন অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু সে যখনই সে জামাটা ধরবে সেই স্টাফ তখন সে জামাটা ছিঁড়ে ফেলে দেয় আর বলে, আপনার অনেক শখ অন্যের জামা ছিনিয়ে নেওয়ার, তাই আপনি এরকম জামাই পাবেন। তখন সে রেগে মেগে সেখান থেকে চলে যায়। তারপরে সিনে আমরা দেখতে পাই গুজিন তাকে বাড়িতে নিয়ে গিয়েছিল।
জিয়া তাকে জিজ্ঞেস করে তুমি কেন আমাকে তোমার বাড়িতে নিয়ে এসেছো? কুজিন তাকে বলে কারণ আজকে আমার বাবার জন্মদিন আর আমি তোমাকে আমার গ্র্যান্ডমার সাথে দেখা করাতে চাই। জিয়া তো শকড হয়ে যায় আর ভাবতে শুরু করে যদি গ্র্যান্ডমার সাথে আমার দেখা হয় তাহলে তো আমার পরিচয় ফাঁস হয়ে যাবে, আমি তার সাথে দেখা করতে পারবো না। এসব ভেবে সে তখন চলেই যাচ্ছিল কিন্তু তখন গুজিন তাকে ধরে ফেলে। জিয়া ভেতরে এসে তার চেহারা লুকানোর চেষ্টা করছিল কারণ গু পরিবারে কেউ তাকে দেখলে চিনতে পারে। গুজিনের বাবা যখন গুজিনকে দেখতে পায় একটুও খুশি হয় না আর তাকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো? গুজিন বলে বাবা এখানে আমি আপনার জন্মদিন সেলিব্রেট করতে এসেছি। সেখানে থাকা সবাই তো বলতে শুরু করে ও আচ্ছা এটাই হচ্ছে এই পরিবারের নাজায়েজ ছেলে, আর তার ব্যাপারে তো বলা হয়েছে তার বাইরে মিস্ট্রেস আছে এবং তার বাচ্চা কাচ্চাও আছে, আর সে তো গু পরিবারের নাম খারাপ করছে। এসব শুনে তো বাবা অনেক বেশি রেগে যায়। গুজিনকে তার সৎমা বলতে শুরু করে তোমার এখানে ওয়েলকাম নয়, তুমি এখান থেকে চলে যাও। গুজিন বলে এত তাড়াতাড়ি নয়, আমি আগে আপনাকে জন্মদিনের উপহার তো দিয়ে দেই। গুজিন তার গার্ডদেরকে ডাকে, গার্ডরা তখন তার মায়ের ছবি সেখানে নিয়ে আসে। বাবা তো অনেক বেশি রেগে যায় আর বলে সবকিছু কি চলছে? গুজিন তখন বলে বাবা আপনি হয়তো ভুলে গেছেন আজকে আমার মায়ের মৃত্যুবার্ষিকী, তাই আমি আমার মাকে এখানে নিয়ে এসেছি। তখন তার বাবা এবং সৎমা তারা তো চিল্লাতে শুরু করে আর বলে ছবি এখান থেকে নিয়ে যাও। গুজিন রেগে যায় আর বলে আমিও দেখবো আমার মায়ের ছবি কি হাত লাগাই। আপনার জন্মদিনের দিনই আপনার মিস্ট্রেসকে আমার মা হাতে নাতে ধরেছিল আপনার সাথে, আর তারপর আমার মা মারা গিয়েছিল। আমি সবকিছুই জানি, তাই আমি চাই এই দিনটা আপনারা ভালোভাবে মনে রাখেন। সৎমা বলতে শুরু করে আমি এরকম কোনো কিছুই করিনি। গুজিন বলে তাহলে আমার মায়ের ছবির ওপর ধরে কসম কাটেন। তখন তার বাবা রেগে তাকে থাপ্পড় মারতেই যাবে, তখনই সামনে জিয়া চলে আসে এবং তার হাত ধরে ফেলে। গুজিনের বাবা তাকে দেখে তো চিনে ফেলে আর ভাবে এটা তো তার এক্স ওয়াইফ, কিন্তু জিয়া সেখানে এরকম দেখায় সে তাকে প্রথমবার দেখছে এবং তাদেরকে চিনেও না, আর সে শুধুমাত্র মিস্টার গুজিনের বডিগার্ড। তখন গুজিনের বাবাও ভাবতে শুরু করে তার সাথে তো গুজিনের ডিভোর্স হয়ে গেছে, তাহলে এই মেয়ে এখানে কি ইয়া করবে, মনে হচ্ছে এটা অন্য কেউ, আমি একটু বেশি ভাবছি। তখন সে জিয়াকে বলতে শুরু করে তোমার এত সাহস, ছোট একটা বডিগার্ড হয়ে আমার হাত ধরেছো, আমাকে থামিয়েছো। জিয়া তখন তার হাত মুচড়াতে শুরু করে আর আমাদের হিরো তাকে ধাক্কা দিয়ে দেয়। গুজিন তারপর তার বাবাকে বলতে শুরু করে আপনি আমাকে বাধ্য করবেন না যে আমার মায়ের ডেড অ্যানিভার্সারির দিন আপনাদের সাথে আমাকে এরকম করতে হবে আর আপনাদের শিক্ষা দিতে হবে। তার বাবা তো গার্ডকে বলছিল গুজিনকে এবং জিয়াকে বের করে দিতে, তখনই সেই জায়গায় গ্র্যান্ডমা চলে আসে আর সে বলে আমিও দেখবো কে আমার গ্র্যান্ডসনকে হাত লাগায়। তখন তার বাবা এবং সৎমা তাকে বলতে শুরু করে মা আপনি এখানে কি করেছেন? গ্র্যান্ডমা বলে যদি আমি এখানে না আসতাম তাহলে তোমরা আমার গ্র্যান্ডসনকে বুলি করতে। জিয়া তো ভয় পেয়ে যায় এবং তার চেহারা লুকাতে শুরু করে আর সে ওয়াশরুমের বাহানা করে সেখান থেকে চলে যায়। গ্র্যান্ডমা তো গুজিনকে বলতে শুরু করে এটাই কি তোমার সুইটহার্ট ছিল? সে তো আমার সাথে দেখাও করতে চায়নি, এটা কেমন মেয়ে? তার থেকে ভালো হবে তুমি যদি তোমার এক্স ওয়াইফকেই বিয়ে করে নাও। গুজিনকে সেখানে তার গার্ড বলতে শুরু করে আপনি যে গোপন বিষয় আমাদেরকে বের করতে বলেছিলেন আমরা সেটা বের করেছি। গুজিন তখন বলে আমি একটু ব্যস্ত, একটু কাজ আছে, কথা বলে সে চলে যায় আর এটাও বলে যে পরে আমি আমার প্রেমিকার সাথে আপনার দেখা করাবো। গুজিনকে তার গার্ড বলতে শুরু করে গু পরিবারে একটা সিক্রেট রুম আছে আর এটার মধ্যে অনেক পুরনো কাগজ আপনি পাবেন, সেই রুমের মধ্যে আপনি গেলে আপনি কোনো প্রমাণ পেতেও পারেন, সে প্রমাণ পেলে আপনি জানতে পারবেন আপনার মায়ের ডেথ কিভাবে হয়েছিল। গুজিন তাকে বলে আমি আজ পর্যন্ত বিশ্বাস করিনি যে আমার মায়ের কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই আমি সব সময় আমার পরিচয় লুকিয়ে রেখেছিলাম যাতে আমি সব কিছু গোপনে বের করতে পারি। এত বছর পর ফাইনালি আমি সেই সিক্রেট রুমের ব্যাপারে জানতে পেরেছি, সে রুমটার মধ্যে যেতে পারলেই আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। গার্ড তাকে বলে সে রুমে যাওয়ার জন্য ফিঙ্গারপ্রিন্টের দরকার, আপনার পরিবারের সবাই সেখানে যেতে পারে কিন্তু আপনি অ্যাব্রোডে থাকায় আপনার ফিঙ্গারপ্রিন্ট একেবারে ম্যাচ করবে না, কারণ সে রুমের জন্য আপনার ফিঙ্গারপ্রিন্ট তো নেওয়াই হয়নি। তখনই সেখানে ধোঁয়াওয়ালা গ্যাস কেউ স্প্রে করে দেয় আর তারা দুজনেই পালাতে শুরু করে। অন্যদিকে জিয়াও সেই সিক্রেট রুমের বাইরে ছিল আর ভাবছিল এই রুমকে গুজিনের বাবা গ্যাস রুম বানিয়ে দিয়েছে। তারপরে সিনে সে যখন তার রুমের মধ্যে জামা বদল করছিল তখনই সেই জায়গায় গুজিন চলে আসে। গুজিন তখন জিয়াকে বলতে শুরু করে সরি আমি জানতাম না তুমি তোমার জামা চেঞ্জ করছো। জিয়া তাকে বলে এটা আমার রুম, তুমি হঠাৎ করে কেন এখানে চলে এসেছো? গুজিন তাকে বলে তুমি আমাকে বলো যখন আমি তোমাকে পার্টিতে নিয়ে গিয়েছিলাম তুমি কেন তোমার মুখ লুকিয়েছিলে? তারা কথা বলছিল তখনই সেই জায়গায় গ্র্যান্ডমার আওয়াজ পাওয়া যায়। গ্র্যান্ডমা রুমের বাইরে থেকে বলতে শুরু করে ভেতরে কেউ আছে। জিয়া ভাবতে শুরু করে যদি গ্র্যান্ডমা আমাকে দেখে ফেলে তাহলে আমার সব প্ল্যান বেস্তে চলে যাবে। কথা বলে সে তখন তাকে নিয়ে সিক্রেট রুমের মধ্যে চলে আসে। গুজিন সেখানে কিছু বলতেই যাবে কিন্তু জিয়া তখন তার মুখের মধ্যে হাত দিয়ে তাকে চুপ করায়। আসলে গ্র্যান্ডমা সে গ্যাস রুমকে চেকিং করছিল। জিয়া তারপর গুজিনকে বলতে শুরু করে আমি চাই না গ্র্যান্ডমা যখন আমাদেরকে একসাথে দেখবে সে ভুল বুঝবে, তাই আমি এরকম করেছি। গুজিন তাকে জিজ্ঞেস করে এটা কোন জায়গা?
জিয়া তখন তাকে বলে এটা হচ্ছে গু পরিবারের সিক্রেট রুম, যেটার মধ্যে ভুলবশত আমি চলে এসেছি। কুজিন তখন জিয়াকে বলতে শুরু করে গু পরিবারের সিক্রেট রুমে গু পরিবারের মেম্বার ছাড়া কেউই তো আসতে পারে না, তুমি পাসওয়ার্ড কোথায় পেলে, তুমি কি এবং তোমার কাছে পাসওয়ার্ড কিভাবে আসলো? জিয়া তখন তাকে বলতে শুরু করে তুমি হয়তো ভুলে গেছো আমি একজন এজেন্ট এবং এজেন্টের কাছে অনেক রাস্তা থাকে, কোনো সিক্রেট রুম খোলা আমাদের কাছে কোনো ব্যাপারই না। তখন গুজিনও তার কথা বিশ্বাস করে নেয়। জিয়া তাকে বলে সময় হয়ে গেছে, এখন আমরা এখান থেকে চলে যাই। গুজিন তাকে বলে একটু থামো। আর সে তখন সেখানে একটা লকার দেখতে পায় আর সে লকারটা খোলার চেষ্টা করছিল, কিন্তু গুজিন খুলতে পারছিল না। জিয়া তখন বলে তুমি সরো, আমি করছি। জিয়া তখন কিছু একটা ব্যবহার করে সেটা খুলে ফেলে আর একটা রিসিট পায়, সেখানে কয়টা ওষুধের ব্যাপারে লেখা ছিল যেটা খাওয়ার পর হার্ট অ্যাটাক হয়। জিয়া তখন বলে এটা কার জন্য হবে। গুজিন তখন তার কাছ থেকে সেটা নেয় আর বুঝতে পারে। গুজিন বলতে শুরু করে এখন আমি বুঝতে পারছি আমার মা কিভাবে মারা গিয়েছে, অবশেষে আমি সবকিছু বের করতে পেরেছি, এবার আমি আমার মাকে ইনসাফ দিব। হঠাৎ করে তার অবস্থা খারাপ হতে শুরু করে। জিয়া তাকে ধরে আর জিজ্ঞেস করে কি হয়েছে। গুজিন তাকে বলে কিছুক্ষণ আগে কেউ তাকে মারার জন্য একটা ধোঁয়া ছেড়েছিল, সে ধোঁয়ার কারণে তার অবস্থা এরকম হয়ে যাচ্ছে। জিয়া তাকে বলে তুমি নিজেকে সামলাও, না হলে তোমার সব লাভার এসে আমাকে মারবে আর বলবে আমি তোমাকে ভালোভাবে প্রোটেক্ট করতে পারিনি। কথা বলে সে তখন তাকে সেখান থেকে নিয়ে যেতে শুরু করে। গুজিন তাকে বলে এই জায়গার সবকিছু পরিষ্কার করে ফেলো যাতে কেউ জানতে না পারে আমরা এখানে এসেছিলাম। অন্যদিকে মিস্টার লুকে তার সব লোকেরা বলছিল আজকে সে ফিমেল এজেন্ট এবং মিস্টার গু তারা দুজনে একসাথে গু পরিবারে গিয়েছে। মিস্টার লু বলে এর মানে গু পরিবারের সাথে তাদের কোনো সম্পর্ক আছে। অন্যদিকে জিয়া তার গার্ডকে কিছু খোঁজ নিতে বলেছিল আর তার গার্ড তাকে বলছিল কুজিনকে মারার পেছনে রোজিনের হাত আছে, তার বাবা এবং মিস্টার লুই তাকে মারতে চায়। জিয়া তো এটা জেনে শকড হয়ে যায় যে কুজিনের বাবা তাকে মারতে চায়। কুজিন তখন কথার মাঝে চলে আসে আর বলে আমি ঠিকই গেস করেছিলাম। গার্ড তখন গুজিনকে জিজ্ঞেস করে তুমি কে। জিয়া তখন তাকে বলে তুমি তো রুমের মধ্যে রেস্ট করছিলে, তাহলে এখানে কেন এসেছো। আর সে তার গার্ডকে বলে তো কিছু চিন্তা করো না, সে আমাদের পক্ষে আছে। অন্যদিকে গুজিন তো অনেক বেশি ড্রিঙ্ক করতে শুরু করে আর সে জিয়াকে বলে আমি চাই তুমি আমার স্টেপ মাদারকে মেরে ফেলো। জিয়া বলে তুমি কি পাগল হয়ে গেছো। গুজিন তাকে বলে তুমি যদি এ কাজ করতে না পারো তাহলে আমি অন্য কাউকে হায়ার করব। জিয়া তাকে বলে আমরা শুধু তাদেরকেই মারি যারা কোনো খারাপ কাজ করেছিল, তুমি যদি এভিডেন্স দেখাতে পারো যে তোমার স্টেপ মাদার সত্যি তোমার মাকে মেরেছিল তখন আমি কিছু করতে পারি। গুজিন বলে আমি আর অপেক্ষা করতে পারবো না। জিয়া তাকে বলে তুমি আমাকে বিশ্বাস করো। গুজিন বলে তাহলে আমার একটা কাজ করো, তুমি আমার সাথে চলো এবং গ্র্যান্ডমার সাথে দেখা করো, কারণ আমি তোমার অনেক বেশি প্রশংসা করেছি আর আমি গ্র্যান্ডমাকে বলেছি তুমি আমার এক্স ওয়াইফের থেকে 1000 গুণে ভালো। জিয়া তাকে বলে একদমই না, আমার এখন কাজ আছে, আমার এখন এভিডেন্স খুঁজতে হবে। কথা বলে সে চলে যায়। গুজিন তো টেনশনে পড়ে যায় আর ভাবে আমি গ্র্যান্ডমাকে কিভাবে এক্সপ্লেন করব। অন্যদিকে মিস্টার লু তো জানতে পেরে গিয়েছিল যে গুজিন আসলে অনেক বেশি পাওয়ারফুল, কিন্তু সবার সামনে এরকম নাটক করে, তার কাছে কোনো পাওয়ারই নেই আর গুজিনের নিজের বাবাই তাকে মারতে চায়। অন্যদিকে গুজিন তো জিয়ার কাছে চলে গিয়েছিল আর বলছিল ছোট্ট মেয়ে এখন আমাকে প্রোটেক্ট করো। জিয়া তাকে বলে যদি তুমি আরেকবারে কথা বলো তাহলে আমি তোমাকে এখান থেকে বের করে দিব। গুজিন তাকে বলে তুমি আসলে অনেক বেশি কিউট, কিন্তু তুমি অনেক বেশি রাগী। জিয়া গুজিনকে জিজ্ঞেস করে তুমি কি আগেই জানতে তোমার বাবাই তোমাকে মারতে চায়। গুজিন তাকে বলে যখন আমার বাবা আমার মাকে মেরেছিল তারপর থেকে আমার তার সাথে সম্পর্ক অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল, তাছাড়া আমি তার অনেকগুলো বিজনেসই খারাপ করে দিয়েছি, তাই সে অবভিয়াসলি মিস্টার লুয়ের সাথে মিলে আমাকে মারতে চাইবে, কিন্তু সে জানে না সে যাকে মারতে চাইছে সে হচ্ছে আমি। গুজিন তারপর জিয়াকে বলে তুমি একবার আমাকে প্রমিস করেছিলে আমার একটা কাজ তুমি করবে, এখন সে সময় চলে এসেছে। জিয়া তাকে বলে কি করতে হবে। এখানে সিন কাট হয় এবং আমরা জিয়াকে একটা বারে দেখতে পাই, সে একটা মাস্ক পরেছিল আর সে গুজিনের স্টেপ ব্রাদারের কাছে ছিল আর তাকে অনেক বেশি ড্রিঙ্ক করাচ্ছিল। এই সব কিছু সে বারে বসে করছিল। অন্যদিকে আমরা দেখতে পাই অ্যাসিস্ট্যান্ট গুজিনকে বলছিল মিস জিয়া বারে চলে গেছে এবং আপনার ভাইয়ের সাথে ড্রিঙ্ক করছে, আমার মনে হচ্ছে সে আপনার ভাইয়ের কাছ থেকে কিছু বের করতে চায় আপনার মায়ের মৃত্যুর ব্যাপারে। গুজিন তাকে বলে তুমি তাকে থামাতে পারোনি। তখন অ্যাসিস্ট্যান্ট বলে আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি কিন্তু সে আমার কোনো কথাই শোনেনি। গুজিন তখন জিয়াকে কল করতে শুরু করে এবং তাকে জিজ্ঞেস করছিল তুমি কোথায়। তারপর সে গাড়ি দিয়ে সে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে জিয়া তো তার সৎ ভাইকে অনেক বেশি ড্রাঙ্ক করে ফেলেছিল এবং তার সাথে গাড়িতে ছিল। হান্তু সেখানে অনেক বেশি ড্রাঙ্ক ছিল। জিয়া তখন তাকে তার পরিবারের ব্যাপারে জিজ্ঞেস করছিল আর সে তাকে জিজ্ঞেস করে গুজিনের মা কি মিস্ট্রেস নাকি তোমার মা, তুমি কি সে পরিবারের নাজায়েজ ছেলে নাকি গুজিন নাজায়েজ ছেলে। তাছাড়া আমি তো শুনেছি তোমাদের কারণে নাকি গুজিনের মা মারা গিয়েছিল। হান তাকে বলে তুমি ভুল শুনেছ, সে মারা যায়নি, আমরা তাকে মেরে ফেলেছিলাম কারণ সে আমার মায়ের সাথে অনেক বেশি আর্গিউ করেছিল, তাই আমার মা রেগে তার খাবারের মধ্যে কিছু একটা মিশিয়ে দিয়েছিল, সেটা খাওয়ার পর তার হার্ট অ্যাটাক হয়েছিল আর সে মারা গিয়েছিল। আমরা জানতে পারি যে এই সব কিছু রেকর্ডিং করেছিল
আমরা কত বেশি খারাপ তাই না? এসব কিছু বলার পর সে তো জিয়ার কাছাকাছি আসার চেষ্টা করেছিল, কিন্তু জিয়া তাকে মারতে শুরু করে। হান তখন বুঝতে পারে সে কোনো সাধারণ মেয়ে না, সে একজন এজেন্ট। জিয়া তখন তাকে মেরে ধরে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা স্টেপ সিস্টারকে দেখতে পাই। তাকে গাড়ি থেকে বের হতে দেখে সে তখন তাকে বলতে শুরু করে, তুমি কয়জন রিচ ছেলেকে পটিয়ে রেখেছ? তোমাকে তো গু পরিবারের নাজেহাল ছেলেও ছেড়ে দিয়েছে, কারণ সে জানতে পেরে গেছে তুমি কেমন মেয়ে। তুমি তো অনেক বেশি শ্যামলেস। আর অনেক কথাই তাকে বলছিল। তখনই সেই জায়গায় গুজিন চলে আসে আর তাকে বলে, তোমাকে কে বলেছে আমি তাকে ছেড়ে দিয়েছি? আর চিল্লিয়ে তাকে বলতে শুরু করে, তুমি একজন মেয়ে হয়ে একটা মেয়ের ব্যাপারে কিভাবে এরকম কথাবার্তা বলতে পারো? সৎ বোন বলে সেরকম জামা কাপড় পরেছে, তাহলে আমি কেন বলতে পারবো না? কুজিন তখন গার্ডদেরকে ডাকে, তখন গার্ডরা এসে তাকে ধরে নিয়ে যায়। কুজিন জিয়াকে কভার করে আর বলে, তোমাকে এসব কিছু কে করতে বলেছে? জিয়া তাকে বলে, আমি শুধুমাত্র প্রমাণ জোগাড় করার জন্য গিয়েছিলাম। কুজিন তাকে বলে, আমি তো ভেবেছিলাম আমি তোমাকে যে ক্লুজ দিয়েছিলাম তুমি সেগুলোর মাধ্যমে বের করবে। জিয়া তাকে বলে, সে ক্লুজ দিয়ে বের করতে গেলে অনেক বেশি সময় লাগতো, আর আমি যেভাবে সবকিছু বের করেছি এটা অনেক বেশি সহজ ছিল এবং তাড়াতাড়ি হয়েছে। আর আমরা এজেন্টরা এরকম ভাবে সবকিছু বের করি। তারপর গুজিন বসে বসে সব রেকর্ডিং শুনছিল। তার ভাই যেসব কথাবার্তা বলেছে, সে যখন এসব শুনতে পায় তখন তো সে অনেক বেশি রেগেছিল। অন্যদিকে গুজিনের বাবা গুজিনের ভাইকে অনেক বেশি বকছিল আর বলছিল, তুমি কিভাবে প্রজেক্ট হ্যান্ডেল করেছো? তোমার কারণে কত বেশি লোকসান হয়ে গেছে কোম্পানিতে। সৎমা তার স্বামীকে বলতে শুরু করে, সে এখন অনেক বেশি ছোট, তাকে এরকম ভাবে বকো না। কিন্তু তারপরও তার বাবা তাকে বকছিল। তখনই আমরা দেখতে পাই সেখানে তো জিয়া চলে আসে, আর জিয়ার সাথে তার অনেকগুলো গার্ড ছিল। তাকে দেখা মাত্রই হান সেখানে বলতে শুরু করে, এই মেয়েটা তো গুজিনের সাথে থাকে। জিয়া তার গার্ডদেরকে অর্ডার দেয়, তখন সেখানে তার গার্ডেরা তো স্টেপ মাদারকে ধরে ফেলে। গুজিনের বাবা তখন বলে, তুমি নিজেকে কি মনে করছো? আর সে গার্ডদেরকে ঢাকে আর বলে, তাদেরকে এখান থেকে বের করো। তখন গুজিন সেখানে চলে আসে এবং তার বাবাকে বলে, বাবা আপনি চুপ থাকেন। তখন তার বাবা তাকে বলে, তুমি এখানে কি করছো? দেখো এটা আমার কোম্পানি, তাই এখানে আমার কথাই চলবে, তাই তুমি এখনই এখান থেকে বের হয়ে যাও। গুজিন তার বাবাকে ফাইল দিতে শুরু করে আর বলে, আপনি যত ইল্লিগাল কাজ করেছেন এখানে সবকিছু রিপোর্ট আছে, আমি সব প্রমাণ নিয়ে এখানে এসেছি। তার বাবা তো শকড হয়ে যায় আর ভাবতে শুরু করে, সে এত প্রমাণ কিভাবে পেল। গুজিনের বাবা গুজিনকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তখনই তার কাছে কল আসে এবং বলা হয় তার কোম্পানি ব্যাংকরাপ্ট হয়ে যাবে। গুজিন তার বাবাকে বলে, আপনার কোম্পানি বিক্রি হয়ে গেছে, এখন এই কোম্পানির মালিক আর আপনি নয়, তাই আপনারা এখন এখান থেকে চলে যেতে পারেন। তারা দুজনেই তখন এখানে অনেক বেশি শকড হয়ে যায়। তখন তারা ভাবতে শুরু করে যে আমাদের প্রেসিডেন্ট লুয়ের সাথে কথা বলতে হবে, সেই আমাদেরকে সাহায্য করতে পারবে। গুজিন তখন তাকে বলে, এর কোনো লাভ হবে না, কারণ মিস্টার লু নিজেকে প্রমাণ করার জন্য তাদের মধ্যে যে সিক্রেট ডিল হয়েছিল সবকিছুই তাকে বলছিল। তার বাবা তো অবাক হয়ে যায়। গুজিন তাকে বলে, আপনি আমাকে এতবার মারার চেষ্টা করেছেন, কিন্তু দেখুন এখন আমি আপনার সামনে। কিন্তু তারা এটা মানতে রাজি হচ্ছিল না। জিয়া বলে, সত্য আপনাদের সামনে, কিন্তু আপনারা বিশ্বাস করতে চাচ্ছেন না। স্টেপ মাদার ভালো সেজে সামনে যেতে শুরু করে আর সে গুজিনকে বলে, প্লিজ আমাদেরকে ছেড়ে দাও। জিয়া তখন সে রেকর্ডিং চালু করে দেয় যেখানে তার ছেলে সবকিছুই স্বীকার করছিল। তারা তো প্রমাণ দেখে একেবারে হতবাক হয়ে যায়। হান তখন বলতে শুরু করে, এর মানে সেই মেয়েটা তুমি ছিলে? হান তার বাবাকে বলে, সবকিছু আমি ইচ্ছে করে করিনি, আমি অনেক বেশি ড্রাঙ্ক ছিলাম। তারা তখন চেষ্টা করছিল জিয়ার হাত থেকে সে ফোনটা নেওয়ার, কিন্তু গুজিনের গার্ড তাদেরকে ধরে ফেলে। গুজিন বলে, তাদেরকে এখন গিয়ে পুলিশের হাতে হ্যান্ড ওভার করে দাও। হান যখন জিয়াকে ভালোভাবে নোটিস করে তখন সে ভাবতে শুরু করে, এটা তো তার ভাবি। হান তখন গুজিনকে কোনো কিছু বলতেই যাবে, কিন্তু জিয়া তখন তাকে মেরে অজ্ঞানী করে ফেলে। গুজিন তো অনেক বেশি হ্যাপি ছিল, অবশেষে সে তার মায়ের মার্ডারারদেরকে শাস্তি দিয়ে দিয়েছে। তারা দুজনে ড্রিঙ্ক করছিল এবং সেলিব্রেট করছিল। তখনই গুজিনের কাছে তার গ্র্যান্ডমার কল আসে। তার গ্র্যান্ডমাও সবকিছু জানতে পেরে গিয়েছিল যে তার ছেলে কি করেছে। গ্র্যান্ডমা তাকে বলছিল, যাই হয়ে যাক না কেন আমি তোমাকে সাপোর্ট করব, আর তুমি এখন এখানে চলে আসো, এখন এই পরিবারকে তোমাকেই সামলাতে হবে। আর তুমি বাড়িতে আসার সময় তোমার সুইট হার্টকেও সাথে করে নিয়ে এসো, আর না হলে তুমি তোমার এক্স ওয়াইফকেও বিয়ে করতে পারো, আমার কোনো সমস্যা নেই। অন্যদিকে তো গুজিন ড্রাঙ্ক হয়ে গিয়েছিল। জিয়া ভাবতে শুরু করে, আমি যদি জানতাম এতটুকু ড্রিঙ্ক খাওয়ার পর সে এত বেশি মাতাল হয়ে যাবে, তাহলে আমি তাকে ড্রিঙ্কই খেতে দিতাম না। গুজিন তো জিয়াকে ধরে বলতে শুরু করে, মা আপনি একদমই টেনশন নেবেন না, আমি আপনার জন্য অনেক ভালো একটা পুত্রবধূ খুঁজেছি। জিয়া শকড হয়ে ভাবতে শুরু করে, সে কি জানতে পেরে গেছে আমি তার এক্স ওয়াইফ। জিয়া তারপর কোনো রকমে তাকে রুমে নিয়ে যায় আর সে তাকে দেখে বলতে শুরু করে, সে আসলে অনেক বেশি হ্যান্ডসাম, তাই তো তার লাভারের অভাব নেই। তার যাওয়ার পর তো গুজিন উঠে যায়, এর মানে গুজিন নাটক করছিল। তারপরে সিনে আমরা দেখতে পাই গ্র্যান্ডমা তার কাছে চলে এসেছিল। গুজিন তার গ্র্যান্ডমাকে জিজ্ঞেস করে, গ্র্যান্ডমা আপনি এখানে? অন্যদিকে জিয়াকে দেখানো হয় যে কিনা হানকে বেঁধে রেখেছিল, কারণ সে তাকে অনেক প্রশ্ন করবে। জিয়া তো হানকে বলতে শুরু করে, এখন আমি চাই না তোমার ভাই আমার পরিচয় জানতে পারুক, তাই প্লিজ কোনো কিছু বলবে না, আর যদি কাউকে আমার পরিচয়ের ব্যাপারে বলতে যাও তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। কিন্তু হান ভাবতে শুরু করে, কিন্তু আমি সবকিছু রিভিল করেই ছাড়বো।
অন্যদিকে জিয়া তো গ্র্যান্ডমার আওয়াজ পাচ্ছিল, তাই সে অনেক ভয় পাচ্ছিল, কিন্তু সে দেখতে পায় সেখানে তো গুজিন এসেছিল। গুজিন তাকে বলে গ্র্যান্ডমা চলে গেছে। জিয়া তাকে বলে কিন্তু তুমি তো ড্রাঙ্ক ছিলে। গুজিন তাকে বলে এত একটু ড্রিঙ্ক করলে কে ড্রাঙ্ক হয়। আর সে জিয়াকে বলতে শুরু করে আমি জানি, এবং আমি ইচ্ছে করে হানকে এখানে বেঁধে রেখেছিলাম, কারণ আমি জানতাম সে তোমার ব্যাপারে কিছু বলতে চাইছে। তাই তো সেদিন তুমি তাকে অজ্ঞান করে দিয়েছিলে। আমি বুঝতে পারছি সে তোমার কোনো সিক্রেট জানে। গুজিন তো হানকে জিজ্ঞেস করছিল, কিন্তু হান তো অনেক বেশি ভয় পেয়ে আর কোনো কিছুই বলে না। আর সে তার প্যারেন্টসের ব্যাপারে তাকে জিজ্ঞেস করে। গুজিন বলে তারা তো এখন জেলে আছে, আর তুমি এখন একেবারে এতিমের মতো রাস্তায় ঘোরাঘুরি করবে। এ কথা বলে সে তখন জিয়াকে নিয়ে সেখান থেকে চলে যায়। জিয়া তারপর গুজিনকে বলতে শুরু করে তোমার কাজ তো শেষ হয়ে গেছে, এখন কি দরকার আমার তোমার বডিগার্ড হয়ে থাকার। গুজিন ভাবছিল আমি চাই না তুমি আমাকে ছেড়ে যাও। গুজিন তাকে বলে তুমি কি আমাকে লাইক করতে শুরু করেছো। জিয়া তাকে বলে যখন আমি তোমাকে পছন্দ করব নিজে থেকেই করব। গুজিন তাকে বলে তুমি কালকের প্রেস কনফারেন্সের জন্য রেডি থেকো, কারণ কালকে তোমাকে অনেক ভালোভাবে অ্যাক্টিং করতে হবে। তারপরে সিনে সে তার পরিচয় রিভিল করে দেয়, কারণ কেউই জানতো না সে আসলে মিস্টার লি। জিয়ার স্টেপ মাদার এবং স্টেপ সিস্টার যখন দেখতে পায় যে গুজিন আসলে এত বেশি বড় লোক, তারা তো শকড হয়ে যায়। অন্যদিকে গ্র্যান্ডমা তো আবারও তাকে বিয়ের জন্য ফোর্স করছিল। গুজিন তারপর অ্যাসিস্ট্যান্টকে বলে তুমি কোনো রিপোর্টারের ব্যবস্থা করো। সেখানে জিয়াকেও ডাকা হয়েছিল। জিয়া তো মাস্ক পরে তারপর এসেছিল। তারা দুজনেই রিপোর্টারের সব প্রশ্নের উত্তর দিচ্ছিল। জিয়া তো সেই জায়গায় নিজের পরিচয় লুকানোর অনেক বেশি চেষ্টা করেছিল, যাতে সে বুঝতে না পারে সেই তার এক্স ওয়াইফ। অন্যদিকে মিস্টার লু তো সেই জায়গায় গুজিনকে কিডন্যাপ করার জন্য এসেছিল, কিন্তু সে গুজিনকে পায় না, আর সে জিয়াকে কিডন্যাপ করে সেখান থেকে নিয়ে যায়। আর তারা গুজিনকে কল করে বলতে শুরু করে তোমার এক্স ওয়াইফ এখন আমার হাতে আছে, তাড়াতাড়ি এখানে চলে আসো। গুজিনের তো কোনো কিছু যাই আসছিল না, কিন্তু সে জানতে পারে তার এক্স ওয়াইফ আর কেউ নয় জিয়া। তাই সে জিয়াকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি করে সেখানে চলে যায়। তারপর সেখানে কোনো রকম ভাবে সে জিয়াকে বাঁচিয়ে নেয়। তারপর আমরা তাদের দুজনকে হসপিটালে দেখতে পাই। গুজিন তো অনেক বেশি খুশি ছিল যে জিয়াই তার ওয়াইফ। গুজিন তারপর তার গ্র্যান্ডমাকে কল করে আর বলে সে তার এক্স ওয়াইফকে বিয়ে করার জন্য রাজি। গ্র্যান্ডমা তো খুশি হয়েছে, আর সে বলছিল জিয়াকে তাড়াতাড়ি করে বাড়িতে নিয়ে আসো। গুজিন তো জিয়ার কাছে চলে যায় আর বলে গ্র্যান্ডমা একদমই এসব কিছু বরদাস্ত করতে পারছে না, সে আমাদের বাচ্চা তাড়াতাড়ি করে দেখতে চায়। কিন্তু জিয়া তো রাগ করেছিল আর বলছিল তোমার মিস্ট্রেসকে। তখন সে তাকে সেই ছবি দেখায়, আসলে সেই ছবির মধ্যে তারা দুজনেই ছিল, এর মানে তার মিস্ট্রেস তো সেই। তাদের মধ্যে যত ভুল বোঝাবুঝি ছিল সবকিছু মিটে যায় এবং তারা বিয়ের জন্য প্রস্তুত। দুজনে একে অপরকে হাক করে এবং ভালোবাসা প্রকাশ করে। এখানে আমাদের ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের কাছে ড্রামাটা কেমন লাগলো আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।